হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাই আমার এই আন্ডামান মাই আইল্যান্ডস ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাকে একটা জায়গার ব্যাপারে বলবো, যেটা হচ্ছে ভারতের শেষ প্রান্ত, বলতে গেলে সাউদার্ন মোস্ট অফ ইন্ডিয়ার জায়গা, যার নাম হচ্ছে শাস্তিনগর। আমি এখন গান্ধীনগর থেকে, যেটা হচ্ছে এখান থেকে জাস্ট 5 কিলোমিটার দূরে। আজকে আপনাকে সব ভিডিও দেখাবো, যে বাইক রাইড করে আপনি দেখবেন যে আগে কী ধরনের গ্রাম আছে, কী ঘরবাড়ি আছে, কত পপুলেশন আছে, আর কীরকম সিনেরিও সৌন্দর্য এখানকার, সেটা আমি আপনাকে এই ব্লগে বলতে থাকবো। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, তা জানতে পারবেন। চলুন আপনাকে দেখায় এখন যে কী ধরনের এখানকার বসতি, কীভাবে তারা সেটেল হয়েছে এই ক্যাম্বেল বে এরিয়াতে। আর এখানে মোস্টলি কী হয়েছে, 2004 সালে একটা সুনামি হয়েছিল, যেটা নিকোবর গ্রুপে হয়েছিল, তার মধ্যে একটা পার্ট হচ্ছে এই ক্যাম্বেল বে। চলুন দেখি কীভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গান্ধীনগরের একটা গ্রাম। মাঠ আছে গান্ধীনগরে, মানে বাচ্চারা এখানে খেলাধুলা করে। আপনি যেখানে দেখতে পাবেন রাস্তার চারদিকে শুধু নারকেল বাগিচা আর নারকেল বাগিচা। এখানকার লোকেরা রাস্তাঘাটে গাড়ি চালায়, এটা অনেক ডিসিপ্লিন মেনে চলায়। এমনকি দেখো হেলমেট পরেও চালাচ্ছে গ্রাম অঞ্চলে। আর এই সামনে রয়েছে গান্ধীনগর এলাকার একটা মন্দির, আপনারা দেখতে পারুন। এখন এই যে পথটা আমরা চলছি, এই পথটা হচ্ছে সোজা ক্যাম্বেল বিচ দিকে যাচ্ছে। তো আপনার রাস্তার আশেপাশে যা দেখতে পাচ্ছ যে কী আছে, কী নেই, এই সমস্ত এলাকাগুলো সুনামিতে অ্যাফেক্টেড হয়ে গেছিলো। বন্ধুরা দেখুন, আপনার রাস্তার পাড় থেকে দেখো, ওই একটু দূরে গিয়ে, এখান থেকে মানে 50 মিটার দূরে গেলেই আপনি দেখতে পারবেন যে একটা বিচ আছে, যেটা এখানকার বলা হয় গান্ধীনগর বিচ। দেখুন বন্ধুরা, একটা জেটি আছে। এই জেটিটা দেখতে পারো যে একটা জেটি আছে, কিন্তু কোনো কার্যকর নেই এখন পর্যন্ত। কেন কি, এখানকার ওয়েভটা খুবই হাই ওয়েভ, হাওয়ার জোরটা খুব জলের, যার জন্য কোনো বোট বা কোনো শিপ এখানে ভিড়তে পারে না। এখন বন্ধুরা আপনার একটু আমরা যে রাস্তায় গাড়িটা চালাচ্ছি, ভিডিওটা একটু তাড়াতাড়ি থাকবে। আপনারা দেখতে পাবেন রাস্তার আশেপাশে সমস্ত নারকেল গাছ। মানে এখানকার লোকের পেশা হচ্ছে কৃষিকাজ, বেশিরভাগ লোকের। কিছু কিছু লোক হচ্ছে যারা মাছ ধরে, তার নারকেলই হচ্ছে তাদের ব্যবসার বাণিজ্য। এখানে যে নারকেলগুলো তারা পেড়ে, সেই নারকেলগুলো দিয়ে তারা সেই নারকেল ছালিয়ে সেগুলো কেজি হিসেবে বিক্রি হয়। তো এখানে নারকেলের কেজি কোনো সময় 24 টাকা বা কোনো সময় 18 টাকা করে কিলো হিসেবে বিক্রি হয়। তবে সেইগুলো ফ্যাক্টরিতে যাওয়া হয়, আপনাকে ফ্যাক্টরিটা দেখানো হবে যে ফ্যাক্টরিতে কী করা হয়। ওই ফ্যাক্টরিতে গিয়ে ওই নারকেল থেকে নারকেলের পাউডার বানানো হয়, নারকেলগুলো থেকে। যা নারকেলের যে পাউডারগুলো আছে সেগুলো থেকে বিস্কুট তৈরি হয়। ওই নারকেলের যে পাউডার আছে, ওই পাউডারগুলো দিয়ে বিস্কুট তৈরি হয়। না, অনেক লোকের ধারণা আছে না যে নারকেল দিয়ে শুধু নারকেল তেলই তৈরি হয়। শুধু সেটাই নয়, নারকেল দিয়ে নারকেলের পাউডার তৈরি করা হয়। মানে নারকেলের যে দুধটুকু আছে না, যে দুধ যা মিষ্টি জিনিসটা আছে, ওটা বের করে ফেলা হয়।
তারপরে যেই পাউডার এগুলো থাকে ওই পাউডার দিয়ে বিস্কিট বানানো হয়। আপনারা দেখতে পারবেন কি সুন্দর মানে এলাকা, আন্দামানের মানে সুন্দর নীল আকাশ, হ্যাঁ, মানে চিরসবুজ বন। আসলে চিরসবুজ বন এর জন্য বলা হয়, যাকে আমরা যদি জিওগ্রাফিক্যাল টাইমে বলতে চাই যে এটা ট্রপিক্যাল, হ্যাঁ, এভারগ্রিন ফরেস্ট। কোনো কোনো সময় আমরা জিওগ্রাফি টাইমে এটা মানে বলি যেটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট। মানে হচ্ছে যে এখানকার যে জঙ্গল আছে বা যে মানে বন জঙ্গল আছে সেখানকার গাছের পাতাগুলো চিরকাল সবুজই থাকবে, যা অন্যান্য অন্যান্য অঞ্চলে আপনারা দেখতে পারবেন যে অন্যান্য অঞ্চলগুলো দেখবেন গাছের পাতাগুলো সব পড়ে যায়, থাকে না, যেগুলো হচ্ছে মানে ডেসিডিয়াস ফরেস্টে। তো এখানে বেশিরভাগ মানে আন্দামানকে জানা যায় যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট হিসেবে এখানকার বন জঙ্গল। এখন বন্ধুরা দেখুন, আর এখানে একটা মেন সমস্যা হচ্ছে যে রাস্তাঘাটগুলো আছে, রাস্তাঘাটগুলো অত সহজ নয় যে বানানো, কেন কি এমনি তো মেনল্যান্ড থেকে এটা দূরত্ব খুবই বেশি। মানে যদি আমরা আম ভাষায় কি বলি যে আমাদের প্রথমে হয়তো তামিলনাড়ুর চেন্নাই থেকে বা ওয়েস্ট বেঙ্গলের মানে হুগলি থেকে যে শিপগুলো ছাড়া হয় ওখান থেকে সেটা শ্রী বিজয়পুরমে আসে। আর শ্রী বিজয়পুরম আসার পর তো প্রায় আপনার কিলোমিটার দেখতে পাবেন যে কলকাতা থেকে শ্রী বিজয়পুরম আসে সেটা হচ্ছে 1240 কিলোমিটার। আর যদি চেন্নাই থেকে আসা হয়, শিপ যদি চেন্নাই থেকে আসে সেটা হচ্ছে 9000 9060, সরি 9000 নয়, 960 কিলোমিটার বা 980 কিলোমিটার প্রায়। তারপরে শ্রী বিজয়পুরম থেকে ক্যাম্বেল বে আসতে আমাদের 2 দিন সময় লাগে প্রায় শিপে। আপনারা যদি ডাউট থাকে আপনারা দেখতে পারবেন যে আপনারা নেটে সার্চ করতে পারেন যে ক্যাম্বেল বে জায়গাটা কোথায় আছে। ক্যাম্বেল বেটার জায়গাটা রয়েছে গ্রেট নিকোবর আইল্যান্ডে। আর এখানে আসতে গেলে আপনার প্রতি সপ্তাহে একদিনই বোট থাকে, যা মঙ্গলবারে শ্রী বিজয়পুরম থেকে ছাড়া হয় আর এখানে বুধবারে গিয়ে পৌঁছায়। মানে দুই দিকের যাতায়াত যদি দেখতে চাও তো এখানে সবথেকে বড় কমিউনিকেশন মানে প্রবলেম হচ্ছে যাতায়াতের সমস্যা। মানে সপ্তাহে একদিন শিফট থাকবে, আপনাকে ওই মঙ্গলবারেই আসতে হবে শ্রী বিজয়পুরম থেকে। আর এখান থেকে যাওয়ার সময় বৃহস্পতিবার করে যেতে হবে, যেটা ওরা থার্সডে বলা হয়, থার্সডেতে করে যাওয়া হয়। কিন্তু সমস্যা রয়েছে, হেলিও আছে, ডোরনিয়ারও আছে, সবসময় তো আর ডোরনিয়ার পাওয়া যায় না। মানে মাঝে মাঝে এখানকার লোকের কষ্ট আছে, তা সত্ত্বেও লোকজন এখানে বাস করছে, কেন কি তাদেরকে সেটেলমেন্ট করানো হয়েছে এখানে। আপনারা দেখতে পারবেন মোস্টলি এখানকার যে সেটেলমেন্ট সেটা হচ্ছে লিনিয়ার টাইপ, মানে রাস্তার দুধারেই তাদের ঘর বাড়ি। বন্ধুরা আপনারা হয়তো কোথাও দেখেননি এত সুন্দর সবুজ বন, এত সুন্দর মানে নীল আকাশ, তার পাশেই রয়েছে বিচ, যেটা দেখা যাচ্ছে না রাস্তা পাটে, কিন্তু এখান থেকে হেঁটে গেলে প্রায় 100 থেকে 80 মিটার দূরত্ব হবে, মানে মেন রাস্তা থেকে, যে রাস্তায় আমি এখন গাড়ি নিয়ে চলছি সেই রাস্তায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা এখন দেখুন রাস্তার চারিদিকে পথগুলো দেখুন, বন জঙ্গলগুলো দেখুন।
दिखाओ हम बोल देता हूँ। हाँ स्टार्ट। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা আপনাকে আগে প্রথমে দেখালাম যে গান্ধীনগর ভিলেজ গ্রাম, এখন আমরা দেখাচ্ছি এটা লক্ষ্মীনগর গ্রাম। আপনি দেখতে পারবেন এখানকার মোট জনসংখ্যা বলতে গেলে মানে ওই 250 থেকে 300-র মধ্যে, বেশিরভাগ ফ্যামিলি নেই। বাট এই সমস্ত ছোট্ট একটা গ্রাম, ওই রাস্তার মধ্যেই সব ঘরবাড়ি কিন্তু আছে। বাট এই হচ্ছে এখানকার গ্রাম, মানে এখানকার গ্রামগুলো মানে মানে মেনল্যান্ডের তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় মানে খুবই কম। আপনারা তো শুনেন না কি এই গ্রামে এত লোক সংখ্যা এত কম, কেন আপনাদের মেনল্যান্ডে হয়তো সংখ্যা হবে 5,000, 2,000, 2,500 হতে পারে, কিন্তু আমাদের এখানে তো তেমন বেশি নেই। গ্রামে ওই 200, 250। অ্যাকচুয়ালি এটার কারণ হলো এখানে সেই সুনামির কারণে এখানকার যা সেটেলমেন্ট ছিল তারা এখান থেকে সবাই চলে গিয়েছিল। মানে তারা হ্যাঁ রাজধানী থেকে শিফট হয়েছে বা মেনল্যান্ডে গিয়ে শিফট হয়ে গেছে, তো এখান থেকে তারা ফ্যামিলি থেকে শিফট হয়ে গেছে। যার জন্য এখানকার জনসংখ্যা কম হয়ে গেছে। আপাতত এখানে জনসংখ্যা এখনকার বর্তমান দিনে আপনার ওই 240 থেকে 300-র মধ্যে থাকবে। বন্ধুরা এখন আমরা যোগীন্দ্রনগরের দিকে যাচ্ছি। যোগীন্দ্রনগরে আপনার বস্তি দেখতে পারবেন যে এখানে যোগীন্দ্রনগরের বাসিন্দা অনেক বেশি। আমরা এখানে অনেক যে বিজয়নগর থেকে সেটেলমেন্টগুলো শিফট করা হয়েছিল সেটা এখানে শিফট করা হয়েছে এই যোগীন্দ্রনগর এলাকায়। আপনারা দেখতে পাবেন ঘর বাড়িগুলো, আপনারা দেখতে পাবেন যে সমস্ত ঘর বাড়িগুলো দেখো বানানো হয়েছিল। এগুলো হচ্ছে সমস্ত হ্যাঁ শেল্টার, এটা সরকার থেকে বানিয়ে দিয়েছিল আমাদেরকে। বন্ধুরা এখানকার ধান চাষ তো আপনি দেখতে পারবেন না, বহুত রেয়ারই ধান চাষ হয় মানে এই এলাকায়, এই যোগীন্দ্রনগর এলাকায়। এখানকার জল ভরে গিয়েছিল, জলটা আসার পরে এখানকার মানে আপনি দেখতে পাবেন সমস্ত দেখেন খাড়ি এলাকায় যে সমস্ত গাছপালাগুলো হয়ে থাকে সেসব গাছপালাগুলো হয়ে আছে এখানে। আর খাড়িতে যেসব দেখো খাড়ির গাছগুলো দেখতে পাবা, সমস্ত খাড়ির গাছ দেখো, খাড়ির গাছ যে সমস্ত আছে সেগুলো দেখা যাচ্ছে। মানে এখানে জঙ্গল যতই তুমি খাড়ির গাছগুলো সাফসাফাই করে দাও তা সত্ত্বেও এসবে এখানে একটা দেখো সাফসাফাই করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও দেখো হচ্ছেই না, আবার জঙ্গলে ভরে যাচ্ছে। মানে খাড়ির যে ছোটো ছোটো গাছপালাগুলো আছে সেগুলো মানে জমিটাকে একদম ঘিরে ফেলে, জমির ওপর পুরো একদম মানে অকুপাই করে নেয়, তো সমস্ত জায়গাটাকে একদম মানে কভার করে নেয় ওই খাড়ির ছোটো ছোটো গাছগুলো। যার জন্য এখানে চাষবাস করা খুবই মুশকিল হয়ে যায়, মানে ধান চাষ বা অন্যান্য ফসলের চাষ করা খুবই মুশকিল হয়ে যায়। এখন বন্ধুরা যা আপনাকে বলেছিলাম যে নিকোবরে এখানে গ্রেট নিকোবরে দুটো কোকোনাট ফ্যাক্টরি রয়েছে, যেখানে কোকোনাট আনা হয় ই করা হয়। এই একটা তার মধ্যে এই একটা ফ্যাক্টরি যার নাম হচ্ছে রিফ্লেক্স ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। নামটা হচ্ছে দেখবেন এখানে নারকেলকে সেই নারকেল যেটা বলেছিলাম
যে বিস্কুট বানানোর জন্য যে পাউডার তৈরি করা হয় সেটা এখানে পাউডার বানানো হয়। আর বন্ধুরা এই আরেকটা ফ্যাক্টরি, নারকেলের ফ্যাক্টরি। আপনারা দেখতে পারবেন এই আরেকটা ফ্যাক্টরি নারকেলের। আর এই হচ্ছে বিজয়নগর, সরি জগন্নাথনগর, যাকে বলা হয় 8 কিলোমিটার। এখানে স্কুলটা রয়েছে, বাজারঘাট রয়েছে। আপনার ঘর বাড়িগুলো দেখবেন সব পাহাড়ের উপরে পড়ে। এইসব ফটো সমস্ত দেখুন, ঘর বাড়িগুলো দেখুন সব পাহাড়ের উপর উপরে, মানে পাহাড় কেটে কেটে বানানো হয়েছে এখানে। আপনি দেখতে পারবেন পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে দেখো সব কেটে কেটে তারা ঘর বাড়িগুলো বানিয়েছে। বন্ধুরা রাস্তা দেখো, এখানে জন্তু জানোয়ারগুলো একদম কমন, মানে গরু, ছাগল, হ্যাঁ, কুকুর, বেড়াল রাস্তাঘাটে সবসময় থাকে। একটা মন্দির, রাম মন্দির দেখতে পারবেন, রাম মন্দিরটা দেখো বন্ধুরা। যেটা বললাম, রাস্তায় গরু, কুকুর প্রচণ্ড মাত্রায় এখানে। कहाँ का घर बड़ी तो रास्ता बताओ। जोगिंदरनगर পুরো এলাকা আপনাদের কভার করে দেখালাম, যে ঘর বাড়িগুলো, দুটো ফ্যাক্টরি আছে এবং স্কুল আছে, আর যে সমস্ত সেটেলমেন্টগুলো। তো এটা চলো আগে আপনাকে দেখাবো। আরেকটা জায়গা আছে এরপরে, যেটা হচ্ছে চিঙ্গান বলে একটা জায়গা আছে। আপনারা দেখবেন যে ইউটিউবে নয়, ইউটিউবে পারেন অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন যে এখানে একটা মানে বায়োস্ফিয়ার আছে, যেটা হচ্ছে চিঙ্গান বায়োস্ফিয়ার। আপনারা দেখতে পারবেন এখানে চিঙ্গান বায়োস্ফিয়ার বা চিঙ্গান ফরেস্ট। ওখানেও কিছু সেটেলমেন্ট আছে, মোস্টলি ওখানে সব ট্রাইবাল পিপলরা বসবাস করে। তাদের জন্য সরকার ওখানে হাট বানিয়ে দিয়েছে, তাদের ঘর বানিয়ে দিয়েছে সরকারি তরফ থেকে। একটা স্কুলও আছে, যে প্রাথমিক শিক্ষা স্কুল, যা বলা হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চিঙ্গান। আপনাকে দেখাবো চিঙ্গান কিছুটা দূরেই আছে, বেশি দূর নয়, মানে এখান থেকে বলতে গেলে একটা 2 কিলোমিটার, মানে যোগেন্দ্রনগর থেকে চিঙ্গানটা হচ্ছে একটা 2 কিলোমিটারের রাস্তা। বন্ধুরা এখানে তো আপনারা দেখতে পাবেন যে আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের মধ্যে যে কোনো জায়গায় আপনি বান্দর দেখতে পাবেন না। যে বান্দরগুলো রয়েছে, মানে বানরগুলো, যে প্রজাতির বান্দরগুলো দেখতে পাওয়া যায়, তো শুধুমাত্র ক্যাম্বেল বে এলাকা, মানে নিকোবর এলাকায় বান্দরটা দেখা যায়। বন্ধুরা এই হচ্ছে চিঙ্গানের রাস্তা। এই রাস্তাটাই চিঙ্গান দিকে যায়। এখানে কিছু বস্তি রয়েছে, বেশি নয়, অল্প স্বল্প বস্তি, মানে ফ্যামিলি থাকে, হয়তো 15-16টা ফ্যামিলি। লোক সংখ্যা হয়তো ওই 80-90 জন হবে। তো এখানকার বন্ধুরা যে বান্দরগুলো দেখতে পাওয়া যায়, এটা শুধুমাত্র ক্যাম্বেলবেই দেখতে পাওয়া যায়, আর কোথাও আপনি দেখতে পারবেন না। আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে আপনাদের যখন বেড়াতে আসবেন বা ঘুরতে আসবেন, তখন দেখবেন যে আপনি আন্দামানে কোথাও দেখতে পারবেন না বান্দর। কিন্তু যদি আপনি ক্যাম্বেলবেতে যদি আসেন বা ঘুরতে আসেন, তাই এখানে আপনি দেখতে পাবেন সেই আন্দামানের নিকোবরি প্রজাতির বান্দরগুলোকে। খুবই সুন্দর জায়গা এখানকার, তেমন বেশি ক্রাউড নেই,
মানে তেমন বেশি মানে প্রদূষণও নেই, যা আমরা মানে আজকে মানে ক্লাইমেটের উপরে খুব জোর দেওয়া হচ্ছে প্রশাসন দ্বারা, কি দিন দিন ক্লাইমেটটা খারাপ হয়ে যাচ্ছে, সেটাকে মানে এখানে সেরকম দেখতে পাওয়া যায় না। যে যেমন আপনার একটা এক্সাম্পল, যে দিল্লি কলকাতা যেমন গরম, মানে গ্রীষ্ম ঋতুতে বা সামার সিজনে যেমন মাত্র গরম, তা ওটা মানে এখানে সেরকম ফিল হয় না। এখানে ঠিকই আছে, মানে তেমন কিছু প্রদূষণ নেই। কেন কি সবথেকে বেশি মানে মানে গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে এখানে হচ্ছে মানে তৃণসবুজ বন, মানে মানে গাছপালাগুলো এত বেশি এখানে যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি রাস্তা থেকে চলছি, শুধু শুধু গ্রিনারি আর গ্রিনারি, মানে গাছপালা এত বেশি যে এখানে পলিউশন হয়েও থাকলে বোঝা যায় না যে এখানে পলিউশন আছে, তেমন বেশি নেই। টোটাল মোট জনসংখ্যা হচ্ছে ক্যাম্বেল বে বলতে গেলে 6,200-300 মোট এখানকার যে মূল নিবাসী এতটাই হবে। আর বাকি সব আমরা যারা যত ডিপার্টমেন্টের স্টাফ আছে তাদেরকে ছাড়া, ডিপার্টমেন্টাল যদি স্টাফকে যদি ইনক্লুড করা হয় তাহলে মোট একটা হ্যাঁ আপনার 7 থেকে 8 হাজারের মধ্যে পড়বে পপুলেশন। তো আপনি ভাবতে পারেন যে কত ছোটো এলাকা এটা, বলতে গেলে একটা ব্লক। আপনি তো শুনেছেন যে একটা জেলায় ব্লক হয়, তো আমাদের এখানে নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডে 3টাই ব্লক আছে। একটা হচ্ছে নিকোবর ব্লক, একটা হচ্ছে ম্যানকোরি ব্লক, আর একটা হচ্ছে এই ক্যাম্বেলবেল ব্লক। তো এই ব্লকের মধ্যে ক্যাম্বেলবেল ব্লকের মধ্যে শুধু পপুলেশন হচ্ছে, যদি আমি যারা সার্ভিস করে তাদেরকে নিয়ে যদি বলি ভাই মোট 7,000 থেকে 8,000। ঠিক আছে বন্ধুরা, এখন আপনাকে আগে আমরা দেখাবো মাগারনোলা এলাকা আছে, ওখানে লোক সংখ্যা আছে বসে, ওখানে তারা একটু নিজের টাইম স্পেন্ড করে, নিজের ফ্যামিলিকে নিয়ে এসে বা বন্ধুবান্ধবকে নিয়ে এসে ফ্যামিলি একা তারা ভালো টাইম স্পেন্ড করে। জায়গা নেই ঘোরার, তো বিকালবেলার দিকে ওই একটা জায়গা আছে যেখানে একটা মানুষ একটু একটু পিসফুল হয়ে বসে ওখানে, হ্যাঁ নিজের মনকে শান্তি রাখে। বন্ধুরা, আপনাকে যে বিজয়নগরের কথা বলা হয়েছিল, যেটাকে আরেক নামে জানা যায় 18 কিলোমিটার, যেটা সুনামিতে টোটালি একদম ধ্বংস হয়ে গেছে। এখানকার বসবাস, এখানকার যত স্কুল কলেজ যা ছিল, এই যে সেই রাস্তাটা, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাই। আপনারা দেখতে পাবেন যে এই রাস্তা দিয়েই মানে বিজয়নগরে যাওয়া হয়। তা আজ সেখানে কোনো বসবাস তো আজকাল নেই। এখন বন্ধুরা এই বিজয়নগরটা পার হওয়ার পর আমরা এখন যাবো যোগিন্দ্রনগর। এখানে বিজয়নগরে একটা বিচ আছে, যেটাকে মানে আন্ডারসেন বিচ বলা হয়। তো খুবই সুন্দর জায়গা, আমরা একবার গিয়েছিলাম এখানে। মানে ওখানে গিয়ে মানে আমরা রাত্রে মাছ ধরা, তারপরে ওখানে থাকা, হ্যাঁ ভালোই একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য। মার্কেট থেকে একটু দূর হয়ে যায়, মানে ক্যাম্বেলবে থেকে একটা 18 কিলোমিটার আসা লাগে। তারপরে আপনাকে 18 কিলোমিটার এই মেন রোড পর্যন্ত আসার পর ভিতরে আরও 5 কিলোমিটার যেতে হবে, এর ভিতরে রয়েছে। আগে যে বিজয়নগর যে স্কুলটা ছিল তখন তাদের ডাইরেক্ট রোড ছিল আগে। এই রোডটা তো নতুন রোড, যে রোডে এখন গাড়ি চালাচ্ছি আমরা, এটা এখন নতুন রোড, সুনামির পরে বানানো হয়েছে। কিন্তু সুনামির আগের যা রাস্তাটা ছিল সেটা স্কুল যেখানে ছিল ওখান থেকেই রাস্তাটা ছিল, ওখান থেকেই আগে গান্ধীনগর যাওয়া হতো। কিন্তু এখন সুনামির পর 2004-এর সুনামি, আজ থেকে প্রায় 20 বছর আগে, আপনারা দেখতে পারেন 20 বছর আগে ভালোই ছিল গ্রামগঞ্জ এখানকার, কিন্তু সুনামির পর সব কিছু ধ্বংস হয়ে গেছে ওখানে সুনামিতে। তারপর সুনামির পর এই নতুন রাস্তায়, যে রাস্তাটা এখন গাড়ি চালাচ্ছি সেটা হচ্ছে এখনকার বর্তমানের রাস্তা। বন্ধুরা,
এখন আপনাকে একটা আমরা রাস্তা দেখাবো, যে রাস্তাকে আমরা এখানকার লোকের বাসিন্দারা মানে এটাকে জিলেবি, হ্যাঁ, রাস্তা বলে থাকে। মানে জিলেবির মতনই দেখতে, মানে সে ঘুরপাক রাস্তা, সে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, হ্যাঁ, আঁকা বাঁকা রাস্তা। আপনারা দেখলেই বুঝতে পারবেন দৃশ্যটা, আপনাকে এখনই দেখাবো, এই এখনই দেখতে পারবেন যে আপনাকে রাস্তাটা দেখাচ্ছি। উপর থেকেই দেখানো, দেখলেই বুঝতে পারবেন যে রাস্তাটা কীরকম। রাস্তাগুলো এরকম বানানো হচ্ছে কারণ তো আপনারাও জানেন যে পাহাড় এলাকায় রাস্তা কীরকম তৈরি হয়। তাহলে সোজা তো বানানো যায় না। যদি রাস্তা সোজা বানানো হয় তাহলে হয়তো গাড়ি ঘোড়া তেমন চড়তে পারবে না, মানে তার মানে স্পিড হাইটের জন্য। যার জন্য রাস্তাতে একদম, হ্যাঁ, মানে এই ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়ে বানানো হয়েছে যাতে গাড়িগুলো সহজে উঠতে পারে, মানে চড়া এলাকায়। দেখো রাস্তা আমাদের ঘুরেই যাচ্ছে, ঘুরে সঙ্গে সঙ্গে আমাদের গাড়িও ঘুরে যাচ্ছে। মাঝে মাঝে এমন হয় না যে রাস্তাগুলো এরকম ঘুরপাক রাস্তা হলে কী হয়, তো আমরা যখন গাড়ি চলাই তো আমাদেরও মাথাগুলো যেরকম ঘুরে ঘুরে যায়, যে কতবার ঘুরবো। হ্যাঁ, এতগুলো রাউন্ড ঘোরা লাগে যে মাঝে মাঝে আমাদের মাথাও ঘুরে যায় যে এতবার ঘোরা লাগে আমাদের। কিন্তু কিছু করার নেই, রাস্তা যেহেতু একটাই রাস্তা, এখানে কোনো অল্টারনেটিভ রাস্তায় নেই, এই একটাই রাস্তা, এখানকার একটাই লাইফ লাইন এই রাস্তা। যদি এই রাস্তাটা যদি না থাকতো তো এখানকার যে সমস্ত লক্ষ্মীনগর, যে লক্ষ্মীনগরের যে গ্রামটা আছে বা গান্ধীনগর যে গ্রামটা আছে, তো ওখানকার বাসিন্দার জন্য খুবই কষ্টজনক হয়ে যেত। রাস্তাটা আছে বলেই তারা, এখানকার পাবলিক ট্রান্সপোর্ট আছে যার সাহায্যে তারা যাতায়াত করেন। মানে কোনো কিছু কেনা, হ্যাঁ, তরি তরকারি বা কোনো, হ্যাঁ, মানে সদাই বলতে গেলে ঘরের, তারা চাল ডাল যত মশলাপাতি যা লাগে ওখানে তো তৈরি হয় না গান্ধীনগর আর লক্ষ্মীনগরে। তো এখানকার মানে বাজার বলতে গেলে একটাই প্রপার বাজার আছে, যেটা হচ্ছে ক্যাম্বেলবে বাজার। তাছাড়া এখানে আর কোনো প্রপার সেরকম বাজার নেই। এরপরে বন্ধুরা আমরা আসবো বিজয়নগর এলাকা। যে বিজয়নগর যে আগে ছিল, আগে বিজয়নগর যে গ্রামটা ছিল ওটা খুবই প্রসপারাস। হ্যাঁ বন্ধুরা, আরেকটা রহস্যজনক কথা হচ্ছে, মানে আমি যখন এখানে এসেছিলাম তা আমিও জানতাম না যে এখানে এক একটা গ্রামের একটা কিলোমিটার হিসেবে নামে পরিচিত। যেমন কি আপনাকে আমি পিছন থেকেই স্টার্ট করি, যে সবার প্রথম হচ্ছে শাস্ত্রীনগর, যেটা হচ্ছে গান্ধীনগর থেকে 5 কিলোমিটার দূরে। তা ওটা হচ্ছে শাস্ত্রীনগর বলা হয়, মানে শাস্ত্রীনগর গ্রাম। ওটা হচ্ছে 35 কিলোমিটার রয়েছে, যার জন্য কেউ কেউ ওকে কিলোমিটার হিসাবে নামে চেনে। তারপরে হচ্ছে আপনার গান্ধীনগর, সেটা হচ্ছে 30 কিলোমিটার। তারপরে লক্ষ্মীনগর যেটা আসছে ওটা আছে 24 কিলোমিটার। তারপরে লক্ষ্মীনগরের পরে আসবে আপনার বিজয়নগর। তো বিজয়নগরের ব্যাপারে আমি বলছিলাম, ওটা হচ্ছে 18 কিলোমিটারে। এক সময় বিজয়নগর খুবই মানে প্রসপারাস জায়গা ছিল, তাদের জনসংখ্যা অনেক বেশি ছিল, ওখানে সেটেলমেন্ট ছিল, ঘরবাড়ি ছিল, ডিপার্টমেন্টাল স্কুল ছিল। কিন্তু 2004 সুনামিতে সমস্ত ধ্বংস হয়ে যায়। আপনাকে আমি অন্য কোনো সময় ওই জায়গাটায় গিয়ে আপনাকে দেখাবো যে সুনামিতে কীভাবে ধ্বংস করে দিয়েছে। মানে স্কুল যা ছিল ওখানকার সব জলের তলায় চলে গেছে। ওখানকার সমস্ত জিনিস জলে, ইভেন কি যা মার্কেট রুট ছিল সেটাও জলে। তারপরে ওখানকার যত বাসিন্দা আছে তারা সব শিফট হয়ে গেছে আজকের দিনে, বর্তমানের দিনে। সেই সমস্ত লোক বা সেই সমস্ত স্কুলগুলো তো তাদেরকে শিফট করে দিয়ে হয়েছে মানে 8 কিলোমিটার। একটা জায়গার নাম আছে 8 কিলোমিটারে, যেটা হচ্ছে যোগিন্দারনগর। তো এই যোগিন্দারনগরেই এই বিজয়নগরের যে স্কুলটা ছিল ওই স্কুলটাকে ওখানে শিফট করা হয়েছে। তো ওখানকার যত বাসিন্দা ছিল সেই বাসিন্দাগুলোকেও ওই যোগিন্দারনগরে ওদেরকে সেটেলমেন্ট করানো হয়েছে। মানে সরকারি তরফ থেকে ঘর তাদের জন্য ঘর বানিয়ে দিয়েছে, মানে যাকে এখানে বলা হয় শেল্টার। তো একটা শেল্টার মতো বানিয়ে দিয়েছে
সমস্ত ফ্যামিলির জন্য। আর বর্তমানে আজকে তারা সেখানেই বসবাস করছে। ঠিক আছে বন্ধুরা, আপনাকে আমি আগে গিয়ে দেখাচ্ছি সেই যোগীন্দ্র বিজয়নগর এলাকাটা। अभी ये वाला पार्ट जब रिकॉर्ड करता है ना, ये सब में म्यूजिक डाल दो। हाँ सही बोला है। म्यूजिक डाल दो। বন্ধুরা, আশা করি যা সমস্ত আপনাকে দেখালাম, যে গান্ধীনগর থেকে শুরু করেছি, গান্ধীনগর থেকে শুরু করে আপনাকে দেখালাম, যেমন সমস্ত জায়গা দেখিয়েছি, কিছু ইনফরমেশন দিয়েছি যে ক্যাম্বেল বেতে কোন জায়গায় কোন গ্রাম কিভাবে আছে। আপনারা দেখবেন চ্যানেলটাকে। চ্যানেলটার নাম হচ্ছে মাই আইল্যান্ডস ব্লগস। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে মাই আইল্যান্ডস ব্লগ। ভালো থাকবেন, আশা করি। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনার ভিডিওটা পছন্দ হবে। এখন বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে।